রাখে খাতাটা ভগবান জানে। দেখি আলমারিতে আছে না। কি ব্যাপার, আমার আলমারি খুলেছো কেন তুমি? গোছাচ্ছিলাম। এই শোনো না, একটা কথা ছিল। মানে ওই তুমি প্রত্যেক মাসে যখন মাকে টাকা দাও না, তখন আমাকেও 5,000 টাকা করে দিও তো। 5,000 টাকা? 5,000 টাকা নিয়ে কি করবো সেটাও তোমাকে বলতে হবে? হ্যাঁ হবে। দেখো, বাজে খরচ নিশ্চয়ই করবো না। নীলের নামে প্রত্যেক মাসে ব্যাংকে টাকা জমাবো। ও যদি আবার বড় ঠড় হয়ে বিদেশে পড়তে যায় তখন? সেই জন্য তো আমি আছি। সেটা তোমার থেকে আমার বাবা আরো বড় উকিল। আমার দাদা যখন বিদেশে গেছিল, সেই বাবার টাকা জোগাড় করতে কি হিমশিম খেয়েছিল। টাকা জোগাড় করেছিলেন তো? আলটিমেটলি তোমার দাদা বিদেশে গেছেন তো? হ্যাঁ, কিন্তু সেটা আমার মায়ের জন্য। মা টাকাটা জমিয়ে রেখেছিল বলেই যেতে পেরেছে। তাই জন্য আমিও টাকা জমিয়ে রাখবো। নীলের জন্য আলাদা করে টাকা জমানো আছে বিদিশা। আমি ভরসা নেই তোমাকে, কোনো ভরসা নেই। তুমি নিজের ছেলেকে ভুলে অন্যের জন্য যেভাবে টাকা খরচ করতে পারো, তারপর দেখা যাবে আবার অতীশের বাচ্চা হলে তখন। ছি বিদিশা, এখন থেকে এসব কথা ভাবছো তুমি? তাহলে ভাবো, ভবিষ্যৎ নিয়ে কে বেশি ভাবে, আমি না তুমি? আমি যা বললাম তাই করবে, ব্যাস। পারবো না, ব্যাস। পারবে না? দেখি তো, খাতাটা দেখলে সব সব বেরিয়ে যাবে। দেখি, $15,000 টাকা। মাকে মাসে মাসে 15,000 টাকা দেওয়া হয়? হ্যাঁ, হো। আর আমি মোটে 5,000 টাকা চেয়েছি, তাতেই আপত্তি? ঠিক আছে, ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে তো আঙ্গুলটা বাঁকাতেই হবে, বাঁকাতেই হবে। আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। তোমার কেন মনে হচ্ছে মিথ্যে বলছে? আমি যাচ্ছিলাম, ও হঠাৎ করে ছুরিটা নিয়ে দৌড়ে এলো। আমার কেন জানি বেশ মনে হলো ও কেমন করে বেশ আমার দিকে তাকিয়ে আছে। বড়দি, আমি সত্যি বলছি, আমার মনে হচ্ছে ওর মা ওকে ছুরিটা নিয়ে যেতে পারেনি। আপনি ওর মাকে দেখুন। ও মিথ্যে বলছে, ও সত্যি বলছে না, ও মিথ্যে বলছে। ঠিক আছে, আমি দেখছি ও সত্যি বলছে না মিথ্যে। কিন্তু পরি, আমার মনে হচ্ছে তুমি অকারণে ভয় পেয়েছো। যাও, ক্লাসে যাও। কিন্তু বড়দি, ওই বা এইভাবে ছুরি নিয়ে দৌড়বে কেন? ও তো একটা বাচ্চা মেয়ে। আমার মনে হয় ওর মাকে আমাদের এটা জানানো উচিত। আমিও তো সেটাই বলছি, ওর মাকে আপনারা ডাকুন। কি করতে হবে সেটা আমি বুঝবো। পরি, তুমি তোমার ক্লাসে যাও। আরে হ্যাঁ, তুমি বা ক্লাসের বাইরে এসেছিলে কেন? আমি মানে মানে আমি ওই টয়লেট খুঁজতে খুঁজতে। যাও, ক্লাসে যাও। ঝিলিক, তুমি আমার সঙ্গে এসো। আজকে বেঁচে গেলেছিলি, কিন্তু পরের বার আর বাঁচবি না। তোর মাকে আমি সামনে আনবই।
কি হলো? আমি আমি একটু জল খাবো। ক্লাসে যাও, জল দিচ্ছি। তুমি ওকে ঘরে পাঠিয়েছিলে ছুরি আনতে? আমাকে কিছু বলছেন কে? হ্যাঁ, তুমি তোর মা নাকি? হ্যাঁ बड़ी दीदी। তুমি ওকে এই ছুরি আনতে ঘরে পাঠিয়েছিলে? क्यों बड़ी दीदी, कुछ हुआ है क्या? আচ্ছা, এই ছুরি তোমাদের ঘরে কি করে গেল? না, আসলে মাস্টার মশাই বলেছিল যে যদি দরকার পড়ে আমরা ঘরে বসেও কাজ করতে পারি, তাই আমি ছুরিটা নিয়ে গিয়েছিলাম। ও, ভবিষ্যতে আর কোনোদিন কোনো জিনিস রান্নাঘর থেকে ঘরে নিয়ে যাবে না। क्यों बड़ी दीदी, इससे कुछ भूल हुआ है क्या? हमको बोलिए, हमको बोलिए। ভুলটা তুমিই করেছো, কারণ কাজটা তোমাকে দেয়া হয়েছে, আর কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তোমার মেয়ের তো কাজ করার কথা নয়, ও তোমাকে বড়জোর সাহায্য করতে পারে, ব্যাস, এর বেশি কিছু নয়। আর শোনো, এ ঘরে এসেই কিন্তু তোমাদের কাজটা করতে হবে। দেখো, ভবিষ্যতে কোনো ভুল করলে কিন্তু তোমাদের কাজ থাকবে না। আজকে তুমি ছুরিটা নিয়ে গেছো, আর ওর হাতে ছুরিটা দেখে স্কুলের একজন খুব ভয় পেয়ে গেছে। আমি মানছি, এই ছুরি দেখে এত ভয় পাওয়ার কথা নয়, কিন্তু কেউ তো কোনো কারণে ভয় পেতেই পারে। नहीं नहीं बड़ी दीदी, फिर ऐसा कभी कुछ नहीं होगा, हमें याद रखो बड़ी दीदी। हाँ ঠিক আছে। আমার জন্যই তোমায় বকা খেতে হলো, তাই না হিরাম? वो बात नहीं, लेकिन झिलिक बिटुआ, আমাকে বলতো কে ভয় পেয়েছে? হ্যাঁ বল। ফুলকি আমাকে জিজ্ঞেস করছিল তোর মাকে, আমি তাকে দেখবো। আমি কিছু বলিনি, তাই। अच्छा तो ये बात है। না হিরাম্মা, তুমি কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না তুমি হিরাম্মা, কিচ্ছু বলবে না। তো ও বড়ি দিদিকে তুই সাজ বলে দিসনি কেন? যে ও তোর কাছে কি জানতে চাইছিল বলে দিসনি কেন? বল। তাহলে তো অনেক প্রশ্ন উঠতো হিরাম্মা, ওরা অনেক কিছু জানতে চাইতো। কি করে আমি সব সত্যি বলতাম বলো? তুই আমার কাছে কেন ছুপাচ্ছিস ঝিলিক বিটুয়া? ফুলকি যখন একবার আমাকে দেখতে চেয়েছে, ও দেখতে চাইবে, ও फिर से कोशिश করবে। हाँ तू सच बोले दे झिलिक बिटुआ, तू सच बोले दे बिटुआ। हाँ फिर जो होगा सो दिखा जाएगा। हाँ মামা, বাড়িতে কিছু হয়েছে? কি আবার হবে? না মানে আমি আমি বাড়িতে ঢুকে আসছিলাম, একটা গাড়ির আওয়াজ পেয়ে ঘুরে দেখি এই আমাদের গেটের সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। ওরা ভেতরেই আসছে, আমি সেই জন্য ভাবলাম যে বাড়িতে কিছু হয়েছে কিনা, আমি সেই জন্যই ঢুকে এলাম। পুলিশ কেন? পুলিশ কেন? তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।